প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, রৈখিক সহসমীকরণ, দুই চল বিশিষ্ট, সামান্তরিকের ধর্ম, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, লাভ ও ক্ষতি, রাশিবিজ্ঞান, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। আর সম্পাদ্যের মধ্যে থাকবে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট, সম্পাদ্য ও চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, আর বৃত্তের পরিধি। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, একের দাগে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করো। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, এক ব্যক্তির বিক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ হবে 20%, 16.1/3%, 33.1/3%, কোনোটির উত্তর হবে 33.1/3%। প্রশ্ন, ABCD একটি রম্বস ত্রিভুজ কোণ ABC ও কোণ DAB এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে OAB ত্রিভুজটি হবে সমবাহু, সমকোণী, সূক্ষ্মকোণী না সমদ্বিবাহু? উত্তর হবে সমকোণী। প্রশ্ন, 0, ও 0, B বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব A + B একক, A - B একক, B - A একক, কোনটি উত্তর হবে A + B একক। পরে রয়েছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:1, 3:1, 3:√3, 1:2, উত্তর হবে √3:1। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 × 5 = 10। প্রথম, একটি ঘড়ি X টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয় এবং ঘড়িটি Y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। X/Y এর মান নির্ণয় করো। পরে হচ্ছে ABCD সামান্তরিকের পরিসীমা 28 সেমি। সামান্তরিকটির AD ভূমি সাপেক্ষে উচ্চতা 5 সেমি এবং DC ভূমি সাপেক্ষে উচ্চতা 6 সেমি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? পরে দেখাও যে -1, 2, 6, 7, 5, 4 এবং -2, -1 বিন্দুগুলি ক্রমান্বয়ে যুক্ত করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। পরে হচ্ছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 5.5 সেমি পথ ঘুরতে কাঁটাটি কত ডিগ্রি কোণ ঘুরবে? পরে হচ্ছে শ্রেণীসীমা 40 থেকে 45 পরিসংখ্যা 5, 45 থেকে 50 পরিসংখ্যা 7, 50 থেকে 55 পরিসংখ্যা 8, 55 থেকে 60 পরিসংখ্যা 10। উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার শেষ শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব এবং আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। পরে রয়েছে সুপ্রিয় সোহমকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। সোহম অসীমকে যে দামে বিক্রি করে সেই দামে সুপ্রিয় সোহমকে বিক্রি করলে 17% লাভ হতো। সোহমের শতকরা লাভ কত? পড়েছে অপনয়ন অথবা পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো। 9x + 4y = 34, 3x - 8y = 16। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দিতে দাও। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল সামান্তরিকের ক্ষেত্রফল সমান। পরে হচ্ছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। 6 নম্বর, ABCD ট্রাপিজিয়ামের AB, DC এবং BC বাহুর মধ্যবিন্দু E প্রমাণ করো যে ত্রিভুজ AED = হাফ ইন্টু ট্রাপিজিয়াম ABCD। 7 দাগে রয়েছে ত্রিভুজ ABC অঙ্কন করো যার AB = 6 সেমি, BC = 9 সেমি, কোণ ABC = 55 ডিগ্রি। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। কেবলমাত্র অঙ্ক চিহ্ন দিতে হবে।
বলছে একটি ত্রিভুজাকৃতি উদ্যানের বাহুগুলির অনুপাত 2:3:4, পরিসীমা 108 মিটার হলে উদ্যানটির ক্ষেত্রফল কত? পরে হচ্ছে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:90। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? পরে হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটি আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। শ্রেণী 1 থেকে 10 পরিসংখ্যা 8, 11 থেকে 20 পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 50 পরিসংখ্যা 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করতে যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত অঙ্কই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে।